হ্যালো ডিয়ার স্টুডেন্ট, কেমন আছো তোমরা সবাই? ওয়েলকাম টু মাই চ্যানেল এক্সপ্রেস টিচিং। তো স্টুডেন্টস, আমি আবার চলে এলাম রেলওয়ে গ্রুপ ডির আরেকটা নতুন প্র্যাকটিস ক্লাস নিয়ে। আজকে সেট 10 দিতে চলেছি। আজকের ক্লাসটাতেও তোমরা অবশ্যই আমার সঙ্গে শেষ পর্যন্ত থাকবে। কেমন লাগলো কমেন্ট করে আমাকে অবশ্যই তো জানাবেই, এবং শেষে হোমওয়ার্কের অ্যান্সারটা অবশ্যই করো। আর আন্ডার গ্র্যাজুয়েট লেভেলে যারা যারা রয়েছে ফর্ম ফিল আপ করতে চাও, তাদের জন্য একটা ভিডিও কিন্তু আমি অলরেডি পোস্ট করে দিয়েছি, এবং ফর্ম ফিল আপও শুরু হয়ে গেছে। কী কী খুঁটিনাটি বিষয়ে সমস্ত কিছু ভিডিও থেকে জেনে অবশ্যই তাড়াতাড়ি করে ফর্মটা ফিল আপ করে ফেলো। আর প্রত্যেকটা প্র্যাকটিস ক্লাস অবশ্যই মনোযোগ দিয়ে করো, এবং ক্লাসের সাথে সাথে নিজেরা প্র্যাকটিস করতে থাকো, হোমওয়ার্ক করো, এবং মক টেস্টের ঠিকমতো অ্যান্সার দেওয়ার চেষ্টা করো। আর জিকের পাশাপাশি ম্যাথের দিকেও খুব ভালো করে নজর রেখো। আর ক্লাসগুলো ভালো লাগলে অবশ্যই লাইক করে দেবে এবং সকলকে শেয়ার করে দেবে। আর যারা এখনও পর্যন্ত চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি, অবশ্যই কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থেকো। আচ্ছা, চলো তাহলে আজকের ক্লাসটা শুরু করে দিই। আজকের ক্লাসের প্রথম প্রশ্ন স্ক্রিনে আসছে। কেন্দ্রীয় খাদ্য প্রযুক্তি গবেষণা ইনস্টিটিউট কোথায় অবস্থিত? অপশান এ দিল্লি, অপশান বি আনন্দ, অপশান সি আহমেদাবাদ এবং অপশান ডি মহীশূর। সঠিক উত্তর অপশান ডি মহীশূর। নেক্সট কোয়েশ্চেন, নিচের কোনটি বৌদ্ধ এবং জৈন উভয় ধর্মেই সাধারণ? অপশান এ অহিংসা, অপশান বি সহিংসতা, অপশান সি ত্রিরত্ন এবং অপশান ডি সত্য। সঠিক উত্তর অপশান এ অহিংসা। নেক্সট, আলোকবর্ষ নিচের কোনটি পরিমাপ করে? অপশান এ আলোর তীব্রতা, অপশান বি ভর, অপশান সি সময় এবং অপশান ডি দূরত্ব। সঠিক উত্তর অপশান ডি দূরত্ব। নেক্সট কোয়েশ্চেন, ফল পাকার জন্য নিচের কোন গ্যাস ব্যবহার করা হয়? অপশান এ মিথেন, অপশান বি ইথেন, অপশান সি ইথিলিন এবং অপশান ডি অ্যাসিটিলিন। সঠিক উত্তর অপশান সি ইথিলিন। নেক্সট, নিচের মধ্যে কে আলিপুর বোমা মামলায় জড়িত ছিল? অপশান এ অরবিন্দ ঘোষ, অপশান বি পিসি ব্যানার্জি, অপশান সি বিপিনচন্দ্র পাল এবং অপশান ডি চন্দ্রশেখর আজাদ। সঠিক উত্তর অপশান এ অরবিন্দ ঘোষ। আচ্ছা, আজকের ক্লাসটা তোমাদের কেমন লাগছে অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানিও। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও এবং সকলকে শেয়ার করে দিও। প্র্যাকটিস ক্লাসের পাশাপাশি কারেন্ট অ্যাফেয়ার্স ডেলি দেখতে থাকবে। সকালবেলা তোমরা পেয়ে যাবে কারেন্ট অ্যাফেয়ার্স, এবং ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও এবং সকলকে শেয়ার করে দিও। পুরনো ক্লাসগুলো যদি কেউ না দেখে থাকো অবশ্যই দেখে নিও, ডেসক্রিপশানে লিংক রয়েছে। আর ভালো লাগলে লাইক করে দিও এবং শেয়ার করে দিও। আর হোমওয়ার্কের অ্যান্সারগুলো অবশ্যই কমেন্টে জানাবে। আর যারা এখনও পর্যন্ত চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি, অবশ্যই কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থেকো। যদি ফেসবুক থেকে ভিডিও দেখে থাকো অবশ্যই পেজটাকে ফলো করে দিও এবং ভিডিও একটা লাইক করে দিও। এছাড়াও ইনস্টা থেকে শর্টস দেখতে পারো। লিঙ্কস পাওয়ার জন্য টেলিগ্রাম বা হোয়াটসঅ্যাপ চ্যানেলে জয়েন হয়ে থাকতে পারো। লিঙ্ক ডেসক্রিপশানে রয়েছে। সমস্ত কিছু একবার ভালো করে চেক করে নিও। চলো তাহলে নেক্সট কোয়েশ্চেনে চলে যাই। নেক্সট কোয়েশ্চেন, শিখ গুরু অর্জুন দেব নিম্নলিখিত কোন শাসকের সমসাময়িক ছিলেন? অপশান এ হুমায়ুন, অপশান বি আকবর, অপশান সি শাহজাহান এবং অপশান ডি জাহাঙ্গীর। সঠিক উত্তর অপশান ডি জাহাঙ্গীর। নেক্সট কোয়েশ্চেন, হাইড্রোজেন ছাড়াও জৈব যৌগগুলিতে নিম্নলিখিত উপাদানগুলির মধ্যে কোনটি সাধারণ? অপশান এ ফসফরাস, অপশান বি সালফার, অপশান সি নাইট্রোজেন এবং অপশান ডি কার্বন। সঠিক উত্তর
অপশান ডি কার্বন। নেক্সট কোয়েশ্চেন, নিচে দেওয়া শব্দগুলোর সঠিক অর্থ খুঁজতে হবে, অর্থাৎ 8 নম্বরে যে প্রশ্নটা দেওয়া আছে তার বিপরীত একটা সঠিক অর্থ সামঞ্জস্য সমর্থক শব্দের মতোই সেটাকে খুঁজে বার করতে হবে। তো EWE অপশান 1-এ রয়েছে বাছুর, অপশান বি শ্রী ভেড়া, অপশান সি হরিণ এবং অপশান ডি এর কোনোটিই নয়। সঠিক উত্তর অপশান বি শ্রী ভেড়া। এই ধরনের প্রশ্ন কিন্তু শুধু রেল বলে নয়, যে কোনো পরীক্ষাতে তোমাদের MTS বলো CGL বলো যে কোনো পরীক্ষাতেই কিন্তু এই ধরনের প্রশ্ন আসে, তো এগুলোও প্র্যাকটিসের মধ্যে রাখতে হবে। নেক্সট কোয়েশ্চেন, মহিষ এর সমার্থক শব্দ কী হবে? অপশান এ বাছুর, অপশান বি শিশুর বাস্ক, অপশান সি শিশুর বাইসন এবং অপশান ডি গাভীর বাচ্চা। সঠিক উত্তর অপশান সি শিশুর বাইসন। নেক্সট এবং আজকের ক্লাসের শেষ প্রশ্ন, শ্রদ্ধা এর সমার্থক শব্দ কী? অপশান এ সম্মান, অপশান বি উচ্চ সম্মান, অপশান সি ভক্তি এবং অপশান ডি উপাসনা। সঠিক উত্তর অপশান বি উচ্চ সম্মান। ব্যাস, আজকের ক্লাসটা তাহলে এইটুকুই। তোমরা কিন্তু অবশ্যই জানিও ক্লাসটা কেমন লাগলো, এবং ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও এবং শেয়ার করে দিও। আচ্ছা, রোজকার মতো আজকেও একটা ছোট্ট হোমওয়ার্ক, আজকে আরও খুবই ছোট্ট একটা হোমওয়ার্ক, যার কোয়েশ্চেনটা আমি পড়ে দিচ্ছি, তোমরা অ্যান্সারটা আমাকে কমেন্টে জানাবে। আর যারা যারা কমেন্টে অ্যান্সারটা জানাবে, পরবর্তী ক্লাসে উত্তরের সাথে সাথে তাদের নামগুলোও আমি ভিডিওতে মেনশন করব। চলো তাহলে আজকের কোয়েশ্চেনটা পড়ে নিই। দুষ্ট এর সমার্থক শব্দ কী হবে? অপশান এ অনুতপ্ত, অপশান বি হিংস্র, অপশান সি সদয় এবং অপশান ডি দুষ্ট। আচ্ছা, এর উত্তরটা তোমরা যারা যারা পারবে তারা কমেন্টে করো। এগুলো সাধারণত একটু সোজাই, যদি বাংলার দিক থেকে একটু স্ট্রং থাকো তাহলেই এগুলো পারবে। যারা পারবে তারা কমেন্টে করো, যারা না পারবে তারাও ভুলভাল যাই হোক আন্দাজে কিছু একটা করো। দেখো, সব প্রশ্ন কিন্তু তোমাদের কমন আসবে না, পড়ার মধ্যেও আসবে না, তো আন্দাজেও কিছু একটা ঢিল ছুঁড়ে দিতে হবে, দিয়ে আসতে হবে। যদি লেগে যায় তো ভালো, তো তোমাদেরকে আন্দাজেও প্র্যাকটিসও করতে হবে। এখন থেকে যদি প্র্যাকটিসগুলো করতে করতে তোমরা বুঝতে পারো যে না, আমার আন্দাজে দিলেও ঠিক হচ্ছে, তাহলে তোমাদের মনে যে দ্বন্দ্বগুলো থাকবে সেগুলো ক্লিয়ার হয়ে যাবে। তো আন্দাজেও করো, নয়তো আমি পরবর্তী ক্লাসে তো উত্তর বলার জন্য আছি। চলো তাহলে আজকে আসি তাহলে। ওকে স্টুডেন্ট, আজকের ক্লাসটি তাহলে এখানেই শেষ করছি। এতক্ষণ ধরে ধৈর্য ধরে আমার ক্লাসটি দেখার জন্য তোমাদের সকলকে অনেক ধন্যবাদ। আজকের ক্লাসটি যদি তোমাদের কোথাও কিছু ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দিও। তোমাদের বন্ধু বান্ধব সকলকে ভিডিওটি শেয়ার করে আমাদের তথ্যগুলো তাদের কাছেও পৌঁছে দিও এবং সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থেকো। নেক্সট ক্লাসে খুব শিগগিরই দেখা হবে। ততক্ষণ সুস্থ থেকো, পড়াশুনো করতে থেকো। থ্যাংক ইউ।